বিসমিল্লাহির রহমানির রহিম। কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ওয়া আদুন ওয়া ফিরআউনু যুল আওতাদ। ইহাদের পূর্বেও রাসূলগণকে অস্বীকার করিয়াছিল নূহের সম্প্রদায়, আদ ও বহু শিবিরের অধিপতি ফেরাউন। কাযযাবাত মানে মিথ্যা প্রতিপন্ন করেছিল, ক্বাবলাহুম ইতিপূর্বে, কওম নূহিন নূহের কওম, নূহের জাতি। কওম মানে কি? জাতি। নূহ আলাইহিস সালামের জাতি ইতিপূর্বেই অস্বীকার করেছিল। ওয়া আদুন এবং আদ, ওয়া ফিরআউনু এবং ফিরআউনের জাতি, যুল আওতাদ যে ছিল বহু শিবিরের সেনাঘাঁটি। আজকাল সেনাঘাঁটি আছে না? পৃথিবীর প্রত্যেকটা দেশই তো বিভিন্ন জায়গাতে সেনাঘাঁটি তৈরি করে রাখিছে না? এরকম পৃথিবীতে বড় বড় জায়গাগুলাত সেনাঘাঁটি তৈরি করে রাখিছিল ফেরাউন। আজকে এলা নতুন কিছু না, তো এলা হাজার হাজার বছর আগে থেকেই চলে আসতেছে। আল্লাহর মার দুনিয়ার বের, আল্লাহ কখন কাক কিভাবে মারছে ওই সেনাঘাঁটি কোনো কাজে আসেনি। রাসূলকে অস্বীকার করেছিল। রাসূল বলতে সতর্ককারীকে। আল্লাহ তাআলা সতর্ক না করে কাউকে শাস্তি দেন না। আর আরেকটা কথা হচ্ছে কওমু নূহিন, নূহের কওম। আপনি যে দাওয়াতি কাজ করেন, এটা কিন্তু সামান্য কিছু লোককে নিয়ে দাওয়াতি কাজ করেন, ধর্ম প্রচার করেন সামান্য কিছু একটা ভূখণ্ডের। আপনি কিন্তু জাতি নিয়ে কাজ করেন না, কওম নিয়ে কাজ করেন না। আপনি সামান্য কিছু লোক নিয়ে ধর্ম প্রচার করেন, ধর্মের কাজ করেন। অথচ পৃথিবীর প্রত্যেকটা নবী এবং রাসূল এসেছিলেন, তাদের দাওয়াতি কাম মিশন ছিল জাতিকে নিয়ে। আপনি যদি মুসলিম জাতিকে নিয়ে কাজ করতে চান, ধর্ম প্রচার, ধর্মের কাজ, খেদমত করতে চান, তাহলে সারা পৃথিবীর মুসলমান জাতিকে নিয়ে কাজ করতে হবে। আপনি যদি দাওয়াতি কাজ করতে চান, অন্য কাজ করতে চান, তাহলে সারা পৃথিবীর মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। সংক্ষিপ্তভাবে কিছু মানুষকে নিয়ে কাজ করলেন, বিষয়টা এরকম নয়, কোরআনের সাথে সামঞ্জস্যশীল নয়। দুই একটা সিটকা মানে জোড়াতালি দেয়া, দলিল দিয়ে যুগ বিয়োগ করবেন, বিষয়টা গ্রহণযোগ্যও না। ওয়াসামুদ ওয়া কওমু লূতিন ওয়া আসহাবুল আইকা উলাইকাল আহজাব। সামুদ জাতি। ওয়াসামুদ, সামুদ, ওয়া লূতু, লূত, কওম লূত, লূতের কওম। সামুদ কিন্তু এটা জাতির নাম। আর লূত আলাইহিস সালামের লূতের কওম বলিছে সব সময়। এখানে দেখেন ওয়া সামুদু, সামুদ, ওয়া কওম লূত এবং লূতের কওম। লূত আলাইহিস সালামের কওমের নাম কিন্তু কখনো নেওয়া হয়নি। আমি যেটুকু পড়েছি, আমার মনে আসতেছে না যে কোরআনে কোনো জায়গাত লূত আলাইহিস সালামের কওমের কথা লেখা হয়েছে। সব জায়গাত লূতের কওম বলা হয়েছে, ইব্রাহিমের কওম। আইকাবাসী, কখনো নবীর নাম নেওয়া হয়নি, বাসী এলাকা ওই জাতির কথা বলা হয়েছে। আবার কোনো জায়গায় নবীর নাম নিছে, এলাকাবাসীর নাম নেয়নি। এলাকাবাসীর নাম নিছে, জাতির নাম নিছে, আবার নবীর নাম নেয়নি। এইরকম আর কি সব জায়গাতেই। ওয়াসহাবুল আইকাত, আর আইকাবাসী, আইকার অধিবাসী। এখানে কিন্তু নবী, কোন নবী বা কি, এইরকম বিষয়গুলো অন্যান্য যেভাবে আসছে এখানে ওইভাবে আসেনি, সংক্ষেপে কিছু আসছে। উলাইকাল আহজাব, আর উহারা ছিল, আহজাব মানে সম্মিলিত বাহিনী। উলাইকা, উহারা ছিল সম্মিলিত বাহিনী। অথচ তাদের মধ্যে কিন্তু হাজার হাজার বছর কেটে গেছে পৃথিবীর। তাদেরকে বলা হচ্ছে সম্মিলিত বাহিনী। মানে কি হতে পারে? এটার মিল কিভাবে করতে পারি আমরা? চিন্তা চেতনা, মন মগজে কিন্তু একই। আপনিও যদি ফেরাউন, আদ, সামুদ, ওই কওমে লূত, ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কিভাবে? ওই কাজগুলা করলে। অর্থাৎ ইতিপূর্বে আদ, সামুদ, নূহের জাতি, লূতের জাতি, এরা সবাই, উহারা ছিল এক বিশাল বাহিনী। বুঝলেন? অর্থাৎ সম্মিলিত বাহিনী। সবাই তো একসাথে জাহান্নামের মধ্যে পূর্বে, কারণ আল্লাহকে অস্বীকার করতো, পূজা করতো। এই যে একটা মিউচাল, নবীর রাসূলের অস্বীকার করতো, বিরোধিতা করতো, শত্রুতা করলো, এই যে মিউচালের যে আদর্শ, এই কারণে তারা সম্মিলিত বাহিনী এবং তারা একসাথে থাকবে।
আর আদম আলাইহিস সালাম থেকে আপনি এই শেষ কিয়ামত পর্যন্ত যত মানুষ একই চিন্তা চেতনা, তারা কিন্তু মুসলমানেরা কিন্তু একই জায়গায় যাবে। নামাজ পড়ছেন সবাই একসাথে, রোজা করছে আল্লাহর জন্য জীবন যৌবন সব কিছু দিয়ে দিছে, তারা যাবে এক কাতারে। এরকম বিষয়গুলা। ইন কুল্লু ইল্লা কাযযাবার রুসুলা ফাহাক্কা ইকাব। উহাদের প্রত্যেকে রাসূলগণকে অস্বীকার করিয়াছিল। তাদের মূল ঘটনাটা কি বলে দিচ্ছে, তারা যে সম্মিলিত বাহিনী, মূল বিষয়টা হচ্ছে তারা রাসূলগণকে অস্বীকার করত, ফলে উহাদের ক্ষেত্রে আমার শাস্তি হইল বাস্তব।